মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছেন সেটি হলো পৃথিবীর মানুষকে আল্লাহর গোলামি এবং দাসত্বের পথে এনে রেখে গেছেন। আর আল্লাহর দাসত্ব করা মানুষ আর কারোর দাসত্ব করে না। তার চাইতে স্বাধীন আর কেউ হয় না, তার চাইতে শান্তিতে আর কেউ থাকে না, তার চাইতে মানসিক সুখ আর কেউ লাভ করে না। এই জিনিসটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জীবন দর্শন দিয়ে গেছেন। তার যে শরিয়া, সে শরিয়ার আরেকটা সৌন্দর্য হলো এখানে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোনো প্রকার জবরদস্তি চলবে না। আমি আবারও ফিরে যেতে চাই সেই 1450 বছর 1500 বছর আগে। 2024-এর এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর কথা বলা ফ্যাশনের ব্যাপার। মত প্রকাশের স্বাধীনতার কথা, এটা আজকালকার যুগের বেশ চমকপ্রদ একটি স্লোগান। এই স্লোগান যে যত বেশি দিতে পারে সে ততটা আধুনিক হিসেবে সাব্যস্ত হয়। কিন্তু 1450 বছর আগের পৃথিবী যদি আপনি চিন্তা করে দেখুন, সেই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণে কোনো জবরদস্তি চলবে না। কোনো প্রকার রক্তপাত ছাড়া, দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, উল্লেখযোগ্য কোনো প্রকার রক্তপাত ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মক্কা বিজয় করেছেন, তিনি নির্দেশ করলে মক্কার সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হতো। কিন্তু তিনি পরিষ্কারভাবে সবাইকে বললেন যে কেউ যদি নিজ ধর্মে অটল থাকতে চায়, শিরক এবং ভুলের পথেও কেউ থাকতে চায়, সে স্বাধীনতা তাকে দেয়া হবে। তার পরিণতি সে আল্লাহর কাছে ভোগ করবে কিয়ামতের ময়দানে। কিন্তু পার্থিব জগতে অ্যাজ এ মুসলিম আমরা তাকে কখনো বাধ্য করব না আমাদের ইসলামে আসতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন তখনও কোনো জবরদস্তি করে একটি মানুষকে ইসলামের ছায়াতলে আনেননি। যখন তিনি মক্কায় ছিলেন তখনও করেননি। মক্কা যখন বিজয়ীর ভেষে যখন মক্কায় তিনি প্রবেশ করলেন তখনও তিনি কাউকে জবরদস্তি করেননি। তার পরবর্তীতে যত শাসক ইসলামের ইতিহাসে এসেছে, পরবর্তী সময়কার শাসকদের কথা বলছি, তাদের অনেকের অনেক ভুল ছিল, অনেকের অনেক ত্রুটি ছিল, তাদের দুধের ধোয়া আমি বলছি না। কিন্তু একটা জায়গায় মুসলিমরা অন্য সবার চাইতে ইউনিক, সেটা হলো যে মুসলিম শাসকরা সচরাচর, বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, সচরাচর তারা ম্যাসিভ লেভেলে জবরদস্তি করে কাউকে ইসলামে তারা আনেন নাই। শুধু ভারতবর্ষে মুসলিমদের যে শাসনের ইতিহাস, সেটা যদি আপনি একটু অধ্যয়ন করেন আপনি অবাক হতে বাধ্য হবেন। মুসলিমদের শাসনের কেন্দ্র ছিল দিল্লি, অথচ দিল্লিতে মুসলমানদের সংখ্যা সর্বকালেই সবচাইতে কম। কোন কালেই ভারতবর্ষে মুসলিম শাসনের কেন্দ্র এই বাংলাদেশ বা এই অঞ্চল ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে হেদায়েত নসিবে রেখেছেন, তারা ঈমান এনেছেন। যদি মুসলমানরা জোর করে মানুষকে ইসলামে দাখিল করাতো, ইসলামে প্রবেশ করাতো, তাহলে সেক্ষেত্রে সেই সময়টাতেই জোর করে দলে দলে মানুষকে ইসলামে তারা প্রবেশ করাতেন। ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হলো যে আজকের যুগে মত প্রকাশের স্বাধীনতা কথা বলাটা অনেক সহজ, সেই পরিবেশ আছে। মানুষ আধুনিক বিশ্বে এখন মত প্রকাশের স্বাধীনতাকে অনেক রেসপেক্ট করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সেটা করে গেছেন। প্রত্যেকটা মানুষকে ধর্ম গ্রহণের ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং কোনো প্রকার জবরদস্তি কারোর উপরে কখনো তিনি আরোপ করেননি।